সকাল 9টা, দুপুরই হয়ে গেছিলো আজকে। সকাল 9টার ট্রেনে আমরা চেপেছিলাম, কিন্তু আস্তে আস্তে আমাদের 1:30 নেমে ট্রেন থেকে রেস্টুরেন্টে যাই। তারপর খাই দাই, খুব খিদে পেয়ে গেছিলো। সকালে একটু ম্যাগি খেয়ে বেরিয়েছিলাম, আর ট্রেনে টুকিটাকি একটু খেয়েছিলাম। খেয়ে দিয়ে হোটেলে আসি, এসে আমাদের ব্যাগ ট্যাগ রেখে তারপরে আবার রেডি হয়ে আমরা চান করতে চলে যাই। সেখানে ফোন নিয়ে যেতে পারিনি, ফোন হোটেলেই রেখে গিয়েছিলাম, তাই তখন কোনোরকম কোনো ভিডিও করা হয়নি। আবার চান টান করে এসে আমরা একটাই টায়ার্ড হয়ে যাই যে আমরা শুয়ে পড়ি, কারণ আজকে অনেক সকালে উঠতে ছিল, 6:30টার সময় উঠতে ছিল। তারপরে চান টান করে আসি হচ্ছে আমরা 5টা। তারপরে সমুদ্র থেকে চান টান করে এসে গোটা গায়ে বালি হয়ে যায়, তাই এসে আবার ভালো করে শ্যাম্পু করে করতে হয়, সাবান মাখতে হয়, ভালো করে চান করতে হয়। তো এসে আরও আবার চান টান করে শুধু শুধু আমাদের 6টা বেজে যায়। এখন বাজে হচ্ছে 8:30, 8:30 বাজেনি, হ্যাঁ 8:27 বাজে, 8:30টাই বাজতে যায়। তো তাই ভাবলাম এখন হাতে একটু সময় আছে, তাই একটু ব্লগ করে নিই এখন। তো আমরা আছি হচ্ছে শান্তিবিলা হোটেলে। হোটেলটা তো আমার যথেষ্ট ঠিকঠাক লেগেছে। এটা অফ সিজন, বর্ষাকাল, এখন দাম বলে প্রাইস কম থাকে হোটেলের, বাট আমরা খুব কমে পাইনি। আমরা 2500 টাকায় পেয়েছি। আর যেটা মেন ব্যাপার হোটেলে, সেটা হচ্ছে তারা তোমাদেরকে দেখাচ্ছি। হোটেল থেকে সমুদ্র দেখা যায়। হ্যাঁ, আমরা নিয়েছি হচ্ছে সি ফেসিং হোটেল। এটা সাইড ভিউ, ফুল মানে ফ্রন্ট ভিউ নয়। বাট যেটা ব্যাপার, আমার প্রথমে মনে হচ্ছিলো যে ফ্রন্ট ভিউ নিলে বেশি ভালো হবে, সাইড ভিউ একটু মানে সাইড ভিউ থেকে ফ্রন্ট ভিউ বেশি ভালো হবে। কিন্তু এখন যেটা বুঝছি যে ফ্রন্ট ভিউর যে রুমটা ছিল, সেখান থেকে সকালবেলা যেরকম সমুদ্রটা খুব খুব কাছ থেকে দেখা যাচ্ছে এবং খুবই ভালো লাগছে। কিন্তু রাত হলে তোমাদের সমুদ্র তো রাত্রিবেলা অন্ধকারে সেরকম খুব একটা বোঝা যায় না। তো সেটার সাথে সাথে আরও দোকান, মানুষজন, এগুলোরও দেখার প্রয়োজন, যেটাই সাইড ভিউ দিয়ে তো আমার মনে হয় বেশি ভালো দেখা যাচ্ছে। সমুদ্রও দেখা যাচ্ছে, প্লাস অনেক লোকজনও দেখা যাচ্ছে এবং দোকানপত্রও দেখা যাচ্ছে। আর এখানে গণেশ ঠাকুরের পুজো হচ্ছে গণেশ চতুর্থীর জন্য। এখন 8:45 বাজে, এখনও আমরা ঘরের মধ্যে এইসবে ঠিক হচ্ছে আমরা বেরোবো। তো আমি ছটপট রেডি হয়ে নিয়েছি, কিন্তু সমীরণ এখনো শুয়ে আছে, অরিসি ভাঙছে, এখনও রেডি হয়নি। এই নিজেই বললো তাড়াতাড়ি রেডি হয়েও আমরা বেরোবো, কিন্তু কোনোরকম কোনো রেডি হয়নি। যাই হোক, আমি তোমাদের একটু আমাদের ভিডিওটা দিয়ে দিই ততক্ষণ।
আমরা এই ওল্ড দীঘার ফিশ মার্কেট থেকে পমফ্রেট মাছ কিনে রান্না করিয়েছিলাম। এই যে এটা হচ্ছে ফিশ মার্কেট, সুন্দর সুন্দর মাছ পাওয়া যাচ্ছে, ইলিশ মাছ, পমফ্রেট মাছ, কাঁকড়া, চিংড়ি, অনেক কিছু পাওয়া যাচ্ছিলো। তারপর ওখান থেকে আমরা ওখানেই এই ছোটো ছোটো দোকানগুলো ছিল যেখানে ওনারা ভাত, তরকারি, মাংস, মাছ যাই দেবেন রান্না করে দিত। আমরা এখান থেকেই এই রান্না করে নিয়েছিলাম ওই বাসন্তী রান্নার দোকান থেকে। আর এই হচ্ছে বাজার ওল্ড দীঘার। এখান থেকে আমরা ওই দিন রাত্রিবেলা শুধু একটা টমেটো কিনে দিতে বলেছিলেন, কাকিমা কিনে দিয়েছিলেন। আর এই হচ্ছে আমাদের ডিনার আজকের। বাজার থেকে ওল্ড দীঘা ফিশ মার্কেট আছে একদম ওল্ড দীঘাতে 2 নম্বর গেটের ওখানেই বাজার আছে। বাজারের ওখানে অনেক দোকান আছে। তো 4টে মাছ 500 গ্রাম হয়েছিল, বড় বড় সাইজের মাছ পমফ্রেট কিনে রান্না করালাম। 250 টাকা পড়লো 4টে মাছ। আর যে কাকিমা রান্না করে দিল কাটতে 10 টাকা, আর রান্না করে দিতে 570 টাকা নিয়েছে। আর ভাত আমরা সেই দোকান থেকে নিয়ে নিই, ভাত আমরা আলাদা আলাদা অল্প করে 30 টাকা কিনে নিয়েছি। এটা হচ্ছে রাত্রির ডিনার। কেমন লাগছে? রান্নাটা কেমন করেছে বল? খুব সুন্দর, ভালো করেছে। আদা রসুন পেঁয়াজ দিয়ে, আদা রসুন পেঁয়াজ, হ্যাঁ সর্ষে দিয়ে সুন্দর করেছে। টমেটোও কিনে দিতে হয়েছে, হ্যাঁ একটা টমেটো খালি কিনে দিয়েছি 6 আর এই টাকা দিয়ে। শসাটা আমরা কিনেছি আলাদা করে।